অপরাধী বেরিয়ে গেলেও একজন নির্দোষ যাতে না বেরোয়, তাই সুপ্রিম কোর্টের এরকম রায় দেওয়া ঠিক হয়নি। যেখানে দুর্নীতি হয়েছে, যারা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরিতে ঢুকেছে, তারা কিন্তু আলিশান ঘুরে বেড়াতো যে যেহেতু যোগ্য আছে তাহলে আমরা ঘুরে বেড়াই। এইভাবে কিন্তু একটা ন্যায্য বিচার হতো না। তারা আবার টাকা দিয়ে ঢুকতো, পরের বার দিয়ে বলতো কেউ কেউ যোগ্য আছে তাই কেস করে কোনো লাভ হবে না। ডব্লিউবিএসএসসির 26,000 জন শিক্ষকের চাকরি চলে গেল, আপনারা সবাই জানেন, অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে। আচ্ছা, এখানে এটা হওয়ার পরে চারিদিকে একটা নতুন বিতর্ক শুরু হচ্ছে যে যোগ্য অযোগ্য বিভ্রান্তি, কে যোগ্য কে অযোগ্য, কে যোগ্য অযোগ্য। এবং আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শিক্ষকরা বলছে আমরা যোগ্য, আমাদের কী হবে, আমরা যোগ্য, আমাদের কী হবে, যেন মনে হচ্ছে সবাই যোগ্য, অযোগ্য কেউই ছিল না, এরকম টাইপের। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে অনেকেই এই রায়ে খুশি না, অনেকেই এখানে বিভিন্ন রকমের দাবি করছে। যেমন অনেকের দাবি হচ্ছে যে লাখ অপরাধী বেরিয়ে গেলেও একজন নির্দোষ যাতে না বেরোয়, তাই সুপ্রিম কোর্টের এরকম রায় দেওয়া ঠিক হয়নি। যেহেতু এখানে জানা যাচ্ছে না অনেকেই যোগ্য আছে, তাই যোগ্য বের করা যাচ্ছে না, তাই এখানে এরকম অর্ডার দেওয়ার কোনো যুক্তি হয়নি। অর্ডারটা দেওয়াই উচিত ছিল না, যাতে অযোগ্য থাকুক। কিন্তু আপনারা ভাবুন, সব ক্ষেত্রে সেই নিয়মটা ধরতে গেলে তো হবে না যে একজন নিরপরাধ হলেও কেউ শাস্তি না পায়। এমনও ক্ষেত্র আছে যেখানে একটা ভুলের জন্য একটা সমাজকে বা একটা পুরো সিস্টেমটাই ভুল হয়ে যায়। যেরকম হচ্ছে একটা ক্লাসরুমে যদি বারবার কিছু বাচ্চারা গণ্ডগোল করে, বদমাইশি করে, তাহলে কিন্তু সেই পুরো ক্লাসটাকেই দোষ দেওয়া হয়, সেই ক্লাসে অনেক ভালো ছাত্র থাকলেও। ব্যাপারটা সেই রকম। এখানে যদি সুপ্রিম কোর্ট এই জায়গায় অর্ডার দিত সবার চাকরি থাকবে, তাহলে কিন্তু যেখানে দুর্নীতি হয়েছে, যারা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরিতে ঢুকেছে, তারা কিন্তু আলিশান ঘুরে বেড়াতো যে যেহেতু যোগ্য আছে তাহলে আমরা ঘুরে বেড়াই। এইভাবে কিন্তু একটা ন্যায্য বিচার হতো না। তারা আবার টাকা দিয়ে ঢুকতো, পরের বার দিয়ে বলতো কেউ কেউ যোগ্য আছে তাই কেস করে কোনো লাভ হবে না। তাই এই জিনিসটা কিন্তু প্রথমত মানুষকে বুঝতে। তার থেকেও বড় কথা যে এসএসসি আছে, তার কাছে বলে লিস্ট আছে, যেটুকু জানা যাচ্ছে কে যোগ্য কে অযোগ্য, কে একটা লিস্ট আছে। এবং সেই লিস্ট দিলে তো হবে না, তার সাথে মিরর ইমেজ বা কিছু প্রমাণও দিতে হবে। মিরর ইমেজ ইত্যাদি কিছু দিতে হবে, প্রমাণ করতে হবে সুপ্রিম কোর্টে যে এই অনুযায়ী, এই প্রমাণ অনুযায়ী এটা যোগ্য অযোগ্য। কিন্তু সেটা এসএসসি করছে না। কেন করছে না? কারণ সেটা যদি এসএসসি করে তাহলে তারা চরম প্রশ্নের সম্মুখীন হবে যে তারা জানে যোগ্য অযোগ্য, তাহলে তারা জানা সত্ত্বেও দুর্নীতিটা করেছে, সেই ভয়ে সেটা করছে না। তাহলে যখন সেই জিনিস দিচ্ছে না, তাহলে এই যোগ্য অযোগ্য নিয়ে এই বিভ্রান্তিটা তো করার কিচ্ছু নেই। তাহলে সেক্ষেত্রে হয় মেনে নিতে হবে যাতে চাকরি গেল যোগ্য হলেও, যে এখন কিছু করার নাই, অযোগ্যদের জন্য তারা সাফার করছে, অথবা তাদেরকে আন্দোলন করতে হবে। রিসেন্টলি আবার দেখা গেল পরবর্তীতে সুপ্রিম কোর্টে একটা অর্ডার দিয়েছে যে যোগ্য অযোগ্য বের করে লিস্ট দিক এসএসসি, মিরর ইমেজ বা প্রমাণসহ। তারপরে যারা অযোগ্য তাদের আর চাকরি থাকবে না, এবং যোগ্যরা ডিসেম্বরের পরে সম্ভবত যোগ্যরা আবার জয়েন করতে পারবে। কিন্তু তারপরেও দেখা গেল এত ধর্ণা দেওয়া হলো, চাকরি প্রার্থীরা, চাকরিহারারা, তবুও কিন্তু আমরা কি দেখতে পেলাম যে এসএসসি কখনোই যোগ্য অযোগ্য লিস্ট বেরই করতে পারলো না, দিতেই পারলো না। তাহলে এখানে কিন্তু সুপ্রিম কোর্টের কোনো দোষ হচ্ছে না, দোষ হচ্ছে এসএসসির, রাজ্য সরকারের। সে কেন এই লিস্টটা দিচ্ছে না এবং সবাইকে বিভ্রান্তির মধ্যে রাখছে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। যেমন এই যে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি কী বলছে, আপনারা চিন্তা করেন না, আপনাদেরকে ঠিক আমি জয়েন করিয়ে দেবো, ঠিক স্কুলে ঢুকিয়ে দেবো, এমন আইনি পদক্ষেপ নেব আপনারা আবার চাকরি করতে পারবেন। মিথ্যা বিশ্বাস। তাহলে উনি যদি সত্যিই আইনি পদক্ষেপ নিতে চান, তাহলে ওনাকে যোগ্য অযোগ্য লিস্ট বের করে দিতে হতো, তাহলেই হয়ে যেত। যে যোগ্য তারা আবার চাকরিতে যেতে পারতো। লিস্টে দিচ্ছেন না, এদিকে কথার কোনো মানে নাই। এবার আসে সিপিআই, কেন্দ্র সরকার মোদি, সেখানেও কি দেখা যাচ্ছে যে এই যে সিবিআই এত তদন্ত করে দিয়ে লাস্টের রিপোর্ট সেটাই দেয় যেটা যেটা সঠিক নয় বা যেটা রাজ্য সরকারের আন্ডারেই থাকে। এরকম যেমন আমরা আরজিকর কেসে দেখলাম, এত সিবিআই তদন্ত, লাস্টে একই রিপোর্ট দিচ্ছে শুধুমাত্র সঞ্জয় রায় দোষী। আমরা সবাই জানি যে একা সঞ্জয় রায় আরজিকর ঘটনা করেনি, সেখানে আরও অন্যরা দোষী আছে। কিন্তু যারা মেন দোষী যেমন সন্দীপ ঘোষ এবং আর কি তারা তো সব বেরিয়ে বেড়াচ্ছে জামিনে, এবং তাদের উপরে সিবিআই কিছুই করছে না। সেই রাজ্য সরকার যেটা বলছে সেটাই রাখছে, নাটক করছে। অর্থাৎ এই যে কেন্দ্র সরকার, তিনিও এখানে দারুণ গেম খেলছেন। মোদী সরকার তিনিও কিন্তু ওই একই রকমভাবে সেই মানুষকে বোকা বানাচ্ছেন, রাজ্যের কথাই মানছেন আর দেখাচ্ছেন আমি এই করছি, সিবিআই ওই করছি। এখানেও তাই, সিবিআই এত কিছু করেও তো সিবিআই বলছে যোগ্য অযোগ্য বের করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কে যোগ্য অযোগ্য, সিবিআইও বের করতে পারছে না, প্রপার রিপোর্ট দিতে পারছে না। তাহলে এগুলো নাটক করা, রাজ্যের আর কেন্দ্রে দুজনেরই। মোদী সরকারেরও এগুলো নাটক করা, আর কিছুই না। অন্য সরকার আসলেও তাই হবে, যে গদিতে যায় সেই এরকম হয়। সে সিপিএম আসুক, কংগ্রেস আসুক, যে সরকারে আসুক, কেউই চায় না যে একটা সুষ্ঠু সমাজ হোক, সমাজ
সমাজে অন্যায় নাই হোক ন্যায় হোক, সবাই নিজেদের গতি আর নিজেদের ভোট দেখে কীভাবে হবো। সে সিপিএম কংগ্রেস হলেও এরকমই হতো, কারণ সিপিএম কংগ্রেস আমলেও এরকম অনেক ঘটনা হয়েছে, সেখানেও এরকম বায়াসই আছে, কোনো ন্যায্য বিচার পাওয়া যায়নি। আসলে এই পলিটিক্সটাই এমন হয়ে গেছে, যেই যাচ্ছে সেই গিয়ে এরকম অবিচার করছে, আর কি বলবো। তো এই হচ্ছে ব্যাপার, আসলে মানুষকে সৎ হতে হবে, তবেই রাজনীতি যারা করে সেই মানুষরা সৎ হলে এই অবিচারগুলো হবে না, মানুষ ন্যায্য পাবে, সে যে পার্টিরই হোক। এখানে যে পার্টি, অন্য পার্টি মানেই সিপিএম কংগ্রেস বা অন্য পার্টি আসলেই ভালো হবে এমনও কিছু ব্যাপার নয়। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে এসএসসির এই জিনিসগুলোতে সমস্তটাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা অন্য রকমের জিনিস দেখাচ্ছেন, আর কেন্দ্র সরকার সেই একই খেলাই খেলছেন। আর এরা চাকরিহারা বা চাকরি প্রার্থীদেরকে বোঝাচ্ছেন যে তোমাদের হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, যেন এক অন্য খেলায় মতেছে। আমি আশা করি, এবং আমি এক্ষেত্রে যেহেতু এরা লিস্টে দিচ্ছে না, যদি লিস্টে দিয়ে দিত তাহলে খুবই ভালো হতো, যোগ্যরা বেঁচে যেত, অযোগ্যদের শাস্তি হতো। কিন্তু যেহেতু লিস্ট দেওয়া যাচ্ছে না, তাই এখানে প্রচুর সংখ্যক অযোগ্য আছে, সেই অযোগ্যরা এখানে শাস্তি পাচ্ছে। এবং তারা এই যে টাকা দিয়ে, মানে এইভাবে মানুষ বই পড়ে পাচ্ছে না, আর তাদের প্রচুর টাকা আছে, টাকা দিয়ে চাকরিতে ঢুকেছে, তারা যে শাস্তি পাচ্ছে এতে আমি খুশি হয়েছি, এবং এটা হওয়া উচিত। এবং এখানে কোর্টের সিদ্ধান্ত সঠিক, যদি লিস্ট দিত তাহলেও কোর্টের সিদ্ধান্ত সঠিক হতো একদম, তাহলে সেখানে যোগ্যরা বেঁচে যেত, অযোগ্যদের শাস্তি হতো, যোগ্যরা চাকরি ফিরে পেত। কিন্তু যেহেতু লিস্ট দিতে পারছে না এসএসসি, তাই এখানে কোর্টের সিদ্ধান্ত সঠিক, এই অযোগ্যরা এই দুর্নীতিটা শাস্তি পাচ্ছে, এবং বুঝতে পারছে যে এখানে এইভাবে তারা ফার্দার টাকা দিয়ে চাকরি নেওয়ার ক্ষেত্রে ভাববে 10 বার, কারণ মানুষ পড়ে চাকরি পাচ্ছে না, ওরা টাকা নিয়ে চাকরি করছে, এটার কোনো মানেই হয় না। হ্যাঁ, এখানে আরও কিছু প্রশ্ন থাকে, যেসব দালালরা টাকা খেয়েছে, যে নেতা মন্ত্রীরা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরও ধরা উচিত, তাদের উপরে অ্যাকশন হওয়া উচিত। হ্যাঁ, এগুলো অবশ্যই হওয়া উচিত, এগুলো কোনো সরকারই করছে না, এগুলো যে কোনো সরকারকে এগুলো স্টেপ নিয়ে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে ধরা উচিত, বিশেষ করে কেন্দ্র সরকারের এটা করা উচিত, সেই সমস্ত নেতামন্ত্রীদের ধরা উচিত, এবং রাজ্য সরকারেরও এটা নিজের দায়িত্ব নিয়ে করা উচিত। কিন্তু রাজ্য সরকার তো করবেন না, কারণ ওনার আন্ডারে তো এই ঘটনাটা ঘটেছে, এই যে এই জিনিসটা 2 নম্বরই করে টাকা দেওয়া, চাকরি দেওয়াটা, তাই এখানে কেন্দ্র সরকারও চুপ আছে কেন আমি বুঝতে পারি না। ওনার উচিত তুরন্ত সেই সমস্ত নেতা এমএলএ এমপিদেরকে ধরে জেলে ভরা, এবং জনগণকে বোঝানো যে এরকম অনীতিভাবে চাকরি নেওয়া ঠিক না। এগুলোই আমি বলতে চাই, আপনারা বিষয়গুলো বুঝুন এবং এই রাজনীতি থেকে দূরে থাকুন, এবং সঠিকভাবে বিশ্লেষণ করুন এই ব্যাপারটা। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। নমস্কার।